আমাদের সম্পর্কটা তারা আরো ভালো করতে চান, তো আমরাও সেটা ওনাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা বলেছি তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধ আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। প্রথমত ওনারা যেটা আমাদেরকে বলেছেন যে ওনারা চাচ্ছেন যে ইলেকশনের পরে যে ওনারা আমাদের মধ্যে আমাদের সম্পর্কটা তারা আরো ভালো করতে চান। ওনারা যে কথাটা বলেছেন, আর তারা বলছে যে অনেকগুলি খাতে তারা আমাদের সাথে কাজ করতে চায়, আর আমরাও সেটা ওনাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা বলেছি যে আমরাও সেটাই চাই। ওনারা কিন্তু আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছেন। উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে, যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সেটাই হলো আমার মনে হয় খুবই, যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছি, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই, দ্যাট আমরাও একই জিনিস চাই। ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস আমরাও চাই। আমার কথাটা হলো এখন ওটাতে তো আমি জিজ্ঞেস করব না ওনাকে কেন আপনার কেন মনে করেন যে ট্রাস্ট ডেফিসিটটা কোথায় আছে, সে কথাটা তো ডিপ্লোম্যাটিকলি জিজ্ঞেস। কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে। কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠিটা, ওটা তো আপনারা দেখেছেন, খুবই একটা পজিটিভ চিঠি ছিল। এবং তারপর থেকে আমরা কিন্তু এঙ্গেজমেন্ট শুরু করে দিলাম ওনাদের সাথে। সো এটা এখন যে রিবিল্ড হচ্ছে নির্বাচনের পর সম্পর্ক, এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিবেন? তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধ আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। কালকে আপনি জানেন আমাদের পরিবেশ মন্ত্রী মহোদয়ের সাথে ওনার দেখা ওনারা করবেন। এছাড়া তারা বলছেন আপনার পাওয়ার সেক্টরে তারা চাচ্ছে যে তারা খুব কিন যে ভুটান, নেপাল, ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্য তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন, বললেন এখন এটাকে উপরে যদি বিল্ড আপ করে এটাকে আরও মানে তাদের একটা রিজনাল পাওয়ার যদি আমরা বিদ্যুতের আমরা যদি এখানে করতে পারি, তাহলে তারা সেটা চাচ্ছিল। রোহিঙ্গা তার উপরে তারা আমাদেরকে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে আমরা যে রোহিঙ্গাদের কে এভাবে আমরা আশ্রয় দিচ্ছি। এবং তার সাথে তারা বলেছে যে তারা যে যতটুকু সাপোর্ট মানে তারা আমাদেরকে যে রোহিঙ্গা সাপোর্ট করতেছে সেটা তারা করতে থাকবে, কন্টিনিউ করবে। এবং তার সাথে তারা যেটা বলেছে যে আমরা বলেছি যে মায়ানমারের উপরে কিন্তু আমাদের যেন রোহিঙ্গাদেরকে তারা ফেরত নেয়, সেটার উপরে চাপ, বলে হ্যাঁ সেটা আমরা চেষ্টা করতেছি। কিন্তু আবার বলেছে যে মায়ানমারের তো আমরা সবাই জানি যে মায়ানমারের যে এখন বর্তমানের যে অবস্থাটা ওখানে, সেখানে এটা সময় লাগবে, মানে ওখানে বলে আমরা সবাই কাজ করতেছি, চেষ্টা করতেছি। তাছাড়া তারা আমাদের যে আইএলওর সাথে যে আমাদের লেবার
রাইটসটা লেবার নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়েও তারা বলেছে যে যদি আমরা যে আইএলও রোড ম্যাপটা ওনাদের যেটা আমাকে বলেছে যে আমাদের যে শ্রমনীতি আর শ্রম আইনটা যেটা করার এটার সাথে তারা বলেছে আইএলওর সাথে আমরা কিন্তু একদম একমত, আইএলও যা চাচ্ছে তা আমরাও তাই চাচ্ছি। মানে এক সময় ওদের মধ্যে আইএলওর মধ্যে আর মার্কিন ওদের যে দাবিগুলিতে একটু আলাদা একটু ছিল, এখন তারা বলছে আমরা একদম সেম পেজে চলে এসছে। তো তোমরা যদি আইএলওর সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারো তাহলে তার মানে আমাদের সাথেও হয়ে গেলে, অ্যান্ড তারা বলছে এটা হইলে আমরা তাহলে ইমিডিয়েটলি যে ডিএফসি তাদের যে ডেভেলপমেন্ট বলছে সেটাও আমরা শুরু করতে চাই, আমরা খুবই কিন। তো তোমরা যদি, তো সেখানে তো আমরা বলেছি কি আমরা অনেক অগ্রগতি করেছি শ্রম আইন এবং আইনটা পরিবর্তনে। তো এই নেগোসিয়েশন আমাদের কিন্তু আইএলওর সাথে চলছে এবং আমরা খুব আশাবাদী যে এটা আইএলওর সাথে একটা আমাদের সমঝোতাটা হয়ে যাবে। তো হয়ে গেলে তাহলে তাদের সাথেও ভালো হবে।